সো গাইস, আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা সব বাঙালিদের ফেভারেট একদম, পটলের ভর্তা। আবার তোমরা বলতে পারো পটল আর পোস্তর ভর্তা। তো চলো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে বলা যাক। তো চলো আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো। এই যে পটল নেওয়া হয়েছে 4টা। পটল তো সবাই খেতে পছন্দ করে না, তাই পটলটাকে নতুন করে একটা রেসিপি বানিয়ে খাওয়াচ্ছি। দেখো, প্রথমে আমি এই যে কদুকসটা নিচ্ছি, এর মধ্যে আমি এটাকে ঘষে পুরো চিড়ে চিড়ে করে নিচ্ছি। এই যে হাফ করা হয়ে গেছে, এখনও করছে। তারপরে টমেটো আর ছোলাও যাওয়া যাবে, মানে দেওয়া হবে, আর নুন। এই যে এখানে সরষের তেলটা একটু বেশি লাগবে, কারণ পটলগুলো তো পুরো তেলেই সেদ্ধ হবে। তেলেই সেদ্ধ হবে? হ্যাঁ, এটা জল দেওয়া যাবে। এটা দিলাম। আর এটাই কেটে রেখেছো? হ্যাঁ, এটা কেটে নিচে দিয়ে দেবো। এই যে এখন দিচ্ছি আমি কালো জিরে। শুকনো লঙ্কা দিই না, যেহেতু মেয়ে খায় না, দিলাম না। এবার টমেটোগুলো দেবো, দেওয়ার পর পটলটা ভাজতে দেবো, ভালো করে জল দিয়ে দিয়ে থাকবেন। খুব ভালো করে আর একটা কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি, যেটা মাছ ভাজা হবে। ওটাই মাছ। এবার যেহেতু ওর বাবা চিনি খায় না, আর সুগার একটু সুগার ফ্রি দিলাম। এই যে সুগার ফ্রি দেওয়ার পর হালকা একটু হলুদ দেবেন, হালকা একদম জাস্ট। আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে কাশ্মীরটা একটু বেশি করে দিলে গ্রিনের সাথে রেডটা খুব ভালো লাগে, কালারের জন্য দেওয়া। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ভালো করে পুরো একবারে যখন রেডি হয়ে যাবে তারপরে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি যে কেমন লুকটা এসছে। এরপরে পোস্ত দেবে? হ্যাঁ, এটা সেদ্ধ হওয়ার পর এখন। আচ্ছা, তো এইখানেই তোমাদেরকে আলবিদা জানাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এর মধ্যে ওই তো লঙ্কা দিয়েছো তো? আমি দেখলাম তুমি তো আজকে অন্য কিছু খাবে। আচ্ছা, এই যে হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটুখানি কাঁচা সরষে ব্যাস। এবার দেখো, এটাকে পুরো জলটা চলে গেছে পটলে। এবার আমি এটার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে পোস্ত বাটাটা দিয়ে পুরো এর মধ্যে মিক্স করে আরও একটুখানি ভাজতে হবে। মোটামুটি কষিয়ে কষিয়ে ভেজে নিলে রেডি হয়ে যাবে পটলের পোস্ত। পটলের পোস্তটা এবার দারুণ খেতে লাগে। সবাই তো পটল খেতে চায় না, কিন্তু এরকম ভাব বানিয়ে খেয়েও দেখে তোমরা বলবে আমাকে যে হ্যাঁ, সত্যিই ভালো হয়েছে। এটা কিন্তু জল দেবে না, এক ফোঁটা জল দেবে না, ওর মধ্যেই জল টেনে নেবে। পটলের মধ্যে যে জল আছে সেটাই সেদ্ধ হয়ে যাবে, মানে পুরোটাই তেল। আচ্ছা, তেলের মধ্যে রান্নাটা শেষ করতে হবে। তো চলো বন্ধুরা, একবারে লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, লেটস গো। এই যে টেনটেনা প্লেটিং করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো চলো এরপরে ভাত আর পটল পোস্ত খাওয়া যাক, পটলের ভর্তা। এই ওয়েদারে পটলের ভর্তাটা তো দারুণ লাগবে গাইস। তোমরাও করে বলবে যে তোমাদের কেমন লেগেছে। তো মা টেস্ট করে বলছে। মায়ের অলরেডি লাঞ্চ করা হয়ে গেছে, তাও টেস্ট করছে। মাকে দিয়েই আজকে খাওয়াচ্ছি আর বলাচ্ছি রিভিউটা। তো মা বলে দিয়েছে দারুণ।